এটা একেবারে নিম্নমানের কাজ হয়েছে ভাই। এটা নতুন কাজ, এখনো শুরুই হলো না। এই কাজটা এখন এই যে জায়গায় জায়গায় যে অবস্থা হয়েছে, এটা কয়দিন টিকবো? সরকারি টাকার কাজ, যার যার যা ইচ্ছে তাই করে যেতেছে ভাই। এটা আমরা কোনোদিনও এই ধরনের কাজ আশা করি না। আপনি এইদিকে দেখতে পারেন যে পুরোটাই গর্ত, ঠিক আছে। এখানে সামনে ডোবার মতো পানি রয়েছে, তারপরে এই রাস্তাটা পুরোটাই ফাটল ধরা আছে। তারপর আপনি দেখতে পারেন যে আপনার এই পিছন দিয়ে যে আপনার সানসেট গুলো আছে নিচে, ওগুলা সব কিন্তু ফাটা, ঠিক আছে। ওই অল্প কয়েকদিনের মধ্যে ফাইটে গেছে গা, ঠিক আছে। বালুগুলা নিচের দিকে ডাইবা যাইতেছে, ওয়ালের পাশ দিয়ে ফাঁকা হয়ে যাইতেছে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আপনার অনেক মানুষ শিক্ষার্থী আসবে। সেটা এখন যে পরিস্থিতি আমরা দেখলাম, ভবনটা অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকির মধ্যে রাস্তা ব্যবহার করার আগেই ফেটে গেছে, ঠিক আছে, ফেটে গেছে। এরপরে এখান দিয়ে আপনার দেখলাম যে ইটগুলা ঘষে ঘষে পড়ে গেছে গা। হ্যাঁ, এখন ব্যবহার করার আগে যদি এগুলো হয় তাহলে তো ঠিক আছে, মানুষ যখন চলাফেরা করবে তখন আরো কি হবে। তিন আর দিনের বৃষ্টিতে এরকম হলো, তিন যখন দিনে টানা বৃষ্টি হবে, তিন তাহলে দিনের এটা কি বৃষ্টিতে তাদের- যদি এরকম হয়, টানা বর্ষণ যদি হয়, তাহলে তো আরো ক্ষতি হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এটা মনে হয় ভবনের সমস্যা না, সম্ভবত এটা রাস্তার সমস্যা, যেটা আমি দেখছি বা ভিডিও দেখছি। হ্যাঁ, যেটা আমি দেখছি বা ভিডিও দেখছি, রাস্তায় থেকে বালুটা সরে গেছে। তো সবচেয়ে বেটার আপনি যেটা বলছেন, আমি তো এখন আমরা তো মাঠ পর্যায়ের লোক, আমি যদি ফিজিক্যালি না দেখে আপনাকে একটা সলিউশন দিই, সেটা তো ঠিক হবে না। আমি অবশ্যই দেখে কিভাবে সলিউশন। তবে একটা কথা আপনি স্পষ্ট পরিষ্কার ভাবে বলতে চাচ্ছি, এই যে কাজ না করে, কাজে যদি ত্রুটি থাকে, ঠিকাদার সেটা না কাজ না করে কোনো রকম কোনো পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা আমি আপনাকে লিখিত মানে কথা দিয়ে দিলাম।